অর্থের প্রাচুর্যতা আমরা কে না চাই, তাই অর্থের প্রাচুর্যতা আনার জন্য জানাবো কতগুলো টিপস। লিখতে হবে কতগুলো নাম্বার, সবুজ কালি দিয়ে সাদা কাগজের উপর এটা লিখবেন। কেন লিখবেন এই নাম্বার তা জানতে গেলে অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিশ্লেষণ করে বলেছি এই নাম্বারগুলো কেন আমরা লিখব এবং কোথায় রাখলে এর সুফল আমরা পাবো। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel, Interior and Vastu by Pakia. সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই নাম্বারগুলো খুবই শক্তিশালী এবং এই নাম্বারের মিলিত শক্তি আমাদের জীবনে আনতে পারে আর্থিক সচ্ছলতা, প্রাচুর্যতা। কিভাবে লিখবেন? প্রথমে সাদা খাতায় সবুজ কালি দিয়ে লিখবেন। পরপর কতগুলো সংখ্যা কমা দিয়ে লিখতে হবে। প্রথমে 520 এই নাম্বারটা লিখবেন, তারপর কমা দিয়ে লিখবেন পরবর্তী নাম্বার যেটা আমি বলবো। আগে বলি 520 কেন লিখবেন। 5 হচ্ছে বুধের নাম্বার। এই নাম্বার আমাদের কনসিয়াস মাইন্ডকে জাগরিত করে। 2 হচ্ছে চন্দ্রের নাম্বার, যা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে জড়িত। এবার এই মিলিত শক্তি যখন জাগরিত হয় তখনই আসে আমাদের জীবনে প্রাচুর্যতা। তাহলে 520 কমা দিয়ে লিখবেন 808, তারপরে কমা দিয়ে আরো 3টে নাম্বার লিখতে হবে। আগে বলি 808 কেন লিখবেন। 8 হচ্ছে শনিদেবের নাম্বার, অর্থাৎ আমাদের কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের মিলিত শক্তি জাগরিত হলে আমাদের জীবনে আসবে আর্থিক প্রাচুর্যতা এবং বয়ে আনবে সম্পদ। সেই জন্য আপনাদের প্রথমেও 8 লিখতে বলেছি এবং শেষেও 8 লিখতে বলেছি, যাতে এই প্রাচুর্যতা আমাদের শেষ না হয়। এবার 808 এর পর কমা দিয়ে লিখুন 741। 7 হচ্ছে কেতুর নাম্বার, ইন্টারনাল উইজডম, এবং 4 হচ্ছে রাহুর নাম্বার, যা আমাদের এক্সটার্নাল ম্যানিফেস্টেশন। 1 হচ্ছে সানের নাম্বার, যা কিনা নতুন কিছুর সূচনার ইঙ্গিত দেয়। তাহলে এদের মিলিত শক্তি আপনাকে দেবে নতুন কিছু করার ক্ষমতা, যা কিনা বয়ে আনবে অ্যাবান্ডেন্স। তাই একটা সাদা পাতায় লিখে ফেলুন 520,808,741 এই নাম্বারটি রাখুন আপনার মানি ব্যাগে, আপনার পার্সে এবং লকারেও রাখতে পারেন। দেখুন মানি ম্যাগনেট হিসাবে এই নাম্বারগুলো কিভাবে কাজ করে।